গতকাল আমি একটা পোস্ট করছি যে আমার বাংলাদেশে থাকতে তুই জ্যামে 6 ঘন্টা বসে থাকতি, 3 ঘন্টা জ্যাম ঠেলে যাইতি আর 3 ঘন্টা জ্যাম ঠেলে আসতে, আর ওই 6 ঘন্টা এখন তুই 2টা কাজ করতে পারতেছিস। এই অপরচুনিটিটা কানাডা আমাদেরকে দিছে। তো একটা অপরচুনিটির দেশ কানাডা, এতটুকুই জাস্ট দেখ। যত বেকার মানুষ আছে সবাই এসে ঝগড়া লাগাই দিছে আমার পোস্টে যে কানাডায় কোনো জব নাই, কানাডায় আমরা ভুল কথা বলি, আমরা মিথ্যা কথা বলি, না কিছু। তো এই কারণে আমি ভাবলাম যে একটা ইনফরমেটিভ ভিডিও বানাই যে আসলে কোন কোন সেক্টরে ডিমান্ড আছে, আসলে কি ডিমান্ডে কি লোকের অভাব আছে কি নাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টার্গেটই থাকে এমন একটা জিনিসে যেখানে আসলে কোনো কাজ নেই। আসার পরে চিন্তা থাকবে হচ্ছে আমি মানে টার্গেট থাকে আমি ম্যাকডোনাল্ডস ওয়ালমার্টে চাকরি করবো না উবার চালাবো। কেন রেস্টুরেন্ট, ওই তো মানে মানে সুপার শপ, মানে যেগুলো বেসিক্যালি এই টাইপের চাকরিগুলি এই দেশে তৈরি করা হয়েছিল হচ্ছে হাই স্কুলের স্টুডেন্টদের জন্য, যে স্টুডেন্টরা পার্ট টাইম হিসাবে ওয়ালমার্ট ম্যাকডোনাল্ডসে কাজ করবে, পার্ট টাইমে হয়তো উবার জিনিসটা পার্ট টাইমে চালাবে, সেটা দিয়ে তাদের হাত খরচ চলবে। এটা কিন্তু মানে ক্যারিয়ার না। তো এখন সমস্যা হচ্ছে এটা যেহেতু পাওয়া সোজা ছিল, সবাই ওইগুলিই জব করার চেষ্টা করে, কিন্তু ওগুলির জব তো এত নাই, কারণ প্রচুর স্টুডেন্ট আসছে, প্রচুর ইমিগ্রেন্টস আসছে, অ্যাসাইলাম আসছে, কিন্তু এইটা দিয়ে আসলে তো কানাডার জব ফিল্ড যাচাই করাটা বোকা। আমি যদি অড জবের কথা বলি, ভাই অড জব নাই। এবং আমি একটা দেশে আসব, আমার টার্গেটই যদি থাকে আমি অড জব করে ক্যারিয়ার বানাবো, তাহলে তো সারা জীবন ভাই কষ্টে থাকতেই হবে। তা স্বাভাবিক, একটা দেশের ইকোনমি তো মিনিমাম ওয়েজের অড জবের জন্য আপনাকে মানে বাড়ি গাড়ি সব করতে দিবেন। অড জবটা হচ্ছে সার্ভাইভ করার জন্য। হ্যাঁ, আমরা প্রথম আসছি বাঁচার জন্য, অড জব করে স্টেবল হইতে হবে। কিন্তু আমি যে ফিল্ডে কাজ করি ভাই, আমি তো 4টা কোম্পানির সাথে কাজ করতেছি, প্লাস মানে আমি চুজ করি যে আমি এই দিন কাজ করবো, এই দিন কাজ করবো না, মানে কাজের উপর কাজের আমাকে স্কেজুল দিয়ে রেখে দেয়। প্লাস তাদের আরও লোক দরকার, কিন্তু তারা লোক পাচ্ছে না আমাদের অডিও ভিজুয়াল টেকনিক্যাল ফিল্ডে কাজের জন্য। আমি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি কাজের অপরচুনিটিতে, তো কানাডাতে কাজের অপরচুনিটি অনেক, বাংলাদেশের থেকে তো বেশি ভাই। বাংলাদেশের থেকে কাজের অপরচুনিটি অনেক বেশি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম সময় নষ্ট হইতো ট্রাফিকে, মানে একটা 8 ঘন্টা চাকরি করার পরে বাসায় আসা যাওয়ার পর আর সময় থাকতো না। বাট এখানে যেটা হচ্ছে যে যেহেতু ট্রাফিক কম, অনেক মানুষ অনেক দূর থেকেও ট্রাভেল করে এসে জব করতে পারতেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি যেরকম সকালে 8 ঘন্টা কাজ করার পরে আমি আরও 4-5 ঘন্টার, মানে 8 ঘন্টাটা বড় ইভেন্ট করার পরে 4-5 ঘন্টা আমি অনলাইনে কাজ করতে পারি। আমার কাছে এক্সট্রা টাইম আছে, এখন এই টাইমটা বাংলাদেশ জ্যামে পুরো কাটতো, এখন আমি এটা দিয়ে আমি এক্সট্রা ইনকাম করতে পারতেছি। এটা আমার জন্য প্লাস পয়েন্ট না?